গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজ হলো 22শে অক্টোবর। আর আজ আর মানে 22শে অক্টোবর। আর অ্যাকচুয়ালি ব্লগটা হলো আমি কালকে থেকে স্টার্ট করেছি। সন্ধেবেলা মাছ আনতে গেছিলাম, তোমরা দেখতে পাবে। কাল সন্ধ্যে থেকে অ্যাকচুয়ালি ব্লগিংটা স্টার্ট করেছি। তো যাই হোক, রঞ্জিতা দুনিয়া সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর দেখতে থাকো সারাদিন কী করছি, আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি কী করছি। এখন বাবা এখনও যায়নি, বাবা আজকে চলে যাবে। আজকে 22 তারিখ, কালী পুজো হলো 20 তারিখ, আর আজকে হলো 21 তারিখ। দুদিন বাবা ছিল, আজকে বাবা চলে যাবে। আর কালকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, বড় কাতলা কিনে নিয়ে এসেছি, দুটো ইলিশ কিনে নিয়ে এসেছি। ওই 600 গ্রাম করে ওজন হয়েছে, 1200 টাকা করে কেজি নিয়েছে দুটো ইলিশ। একটা গোটা বেশ 1 কেজি 150 ওজনের ভেটকি, 500 গ্রাম চিংড়ি আর কাতলা। এই কালকে আমি কিনে নিয়ে এসেছি বাজারে গিয়ে, এই পেয়েছি। ভালোই হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে ঘরে মাছ নেই একদম, তার উপরে কালী পুজো, রুটি করছি, রুটি আর আলু ভাজা। তো কী করে, বাচ্চাগুলো তো আমার মাছ ছাড়া খেতে পারে না। বাচ্চাগুলো মেন, সব থেকে বলতে গেলে বাচ্চাদের মধ্যে মেন হলো আমার ছেলে। আর চলো ব্লগিংটা এখান থেকে শুরু করেছি কালকে থেকে। আজকে সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলে এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। কালকেরটা আমার কথা বলার, রুটি করার পরে তোমরা কালকে কি বাজার করেছি সেটা তোমরা দেখতে পাবে। আর একবার দেখে নাও যে আমার রুটি ফুটি করার পরে আমি কি বাজার করেছি, কি মাছ কিনেছি। এই হলো ব্যাক ক্যামেরায় রুটি করছি। এখানে একটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে সেঁকে দিচ্ছি রুটিগুলো। এটা আমি আজকে মাখিনি, আমার সেই যেদিনকে পরোটা করেছিলাম তোমরা দেখেছিলে, এই যে কটা গোল্লা রয়ে গেছিলো, বেসন আর আটা দিয়ে একসাথে মাখা। তো সকাল সকাল রুটি করে নিচ্ছি সেই কারণে। হচ্ছে আলু ভাজা, চন্দ্রমুখী আলু বলে দেখো, মানে একটু গলে গলে গেল হালকা। আমার আলু ভাজা ঝরঝরে ভালো লাগে। জ্যোতি আলু আর চন্দ্রমুখী মিলে গেছে। রুটি হয়ে গেল, এদেরকে খেতে দিচ্ছি। এই যে তো চলে এসেছি বাজারে। ইলিশ মাছ পাঠিয়েছে বড় বড় বাপনদা। আর এটা ঘরে পরেছিলাম বলেই, এটাই ভাবছিলাম বিকালবেলা অন্য ড্রেস পরবো, অন্য একটা আউটফিট পরবো, আজকে অন্য একটা ড্রেস বার করবো। তো এটা হাতে গায়ে ছিল বলে বাজারে যাচ্ছি, তো ভালো এটাই পরে নিই। তবে আজকে আউটফিটটা অন্য হবে, আমি তোমাদেরকে দেখাবো। আর চলো তাহলে বাজারে গিয়ে দেখাচ্ছি। ইলিশ মাছগুলো বেশ বড় বড়, বললো 650-600 করে ওজন, 1200 টাকা করে বলছে। আর বেশ দেখলাম গোল গোল ইলিশগুলো একদম, বললো। আর বাপনদা খুব মানে গ্যারান্টি দিয়ে মাছ দেয়, তো সেই কারণেই যাচ্ছি। চলো দেখি কেমন মাছ, তোমাদেরকেও দেখাবো একবার, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, মাছটা কেমন হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো। ইস্যুদা লাইটিং করেছে। আমাদের কিন্তু এখানে বোমের কালীর পুজো হয়। এই যে বাড়ি থেকে চলেই এলাম 2 মিনিটে। এই দেখো, এটা হলো বোমদার পুজো হয়, তো সেটার লাইটিং। আর এই যে এরকম ভাবে লাইটিংটা গেছে। চলে এসেছি মাছ বাজারে, দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরায়। আজকে সব বাজার দোকান বন্ধ। দুটো ইলিশ নিলাম। হ্যাঁ, এই যে এইখান থেকে নিলাম দুটো। এই হলো কমপ্লিট, বড় বড় আছে কমপ্লিট। চিংড়ি, বাগদা, আজকে তো এই মাছটা খেলাম না আমরা। জ্যান্ত শোল মাছ দুটো। মতন মাছ, একদম কাচের মতন। সুন্দরবন জঙ্গল, দুটো ইলিশ নিলাম, এই যে কাটলো। ওদিকে মানে আমার রোজ যাতায়াত, জঙ্গল একেবারে সেই বিধপাড়া, সাতগেরে, ঝড়খালি, মোল্লাখালি, এদিকে আমার দাদন দিতে যেতাম। কোন ঝিলে কতটা মাছ হতে। এখনই খা, আমি জানিস না আমি অল্প খাই, আমি খেতে পারি না। সকালবেলা একটু করে টিফিন খাই আমি, একদম অর্ধেক হলে আরো অর্ধেক ভালো। তুই নরম হয়েছে দেখেছিস, বেসন দেওয়া বলে। একটু লঙ্কা
শুধু বেসন নাই, জোয়ানটা মুখে পড়ছে বলে না, বল কি দারুণ লাগছে আলু ভাজা রুটিটা। হুম, তাড়াতাড়ি আসবে বাজার দিয়ে। আমাদেরকে আজকে রান্না করা আমি কিছু দেখাইনি। এটা হলো বাবা নিয়ে যাবে বলেছে, বাবার জন্য একটা চাটনি বানিয়েছি। এই চাটনিটা আমার যে খায় সে মনে রাখে পুদিনা, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, তেঁতুল আর মধু এই দিয়ে বেটে চাটনি, মিষ্টি 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 টক, সামান্য তেঁতুল দিই, দারুণ খেতে হয়। যে খায় মুখে লেগে থাকে। বাবা বললো আমার একটু বানিয়ে দিবি, আমি নিয়ে যাব। বাবা আজকে চলে যাবে সেই কারণে বানিয়েছি। আর এখানে আছে সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম রেসিপিটা, মূলো শাক আর চিংড়ি মাছের ভর্তা বেটে। আচ্ছা, এখানে এগুলো কিছু আজকে রান্নাগুলো সব আমার মন পছন্দের, সবারই পছন্দ, বাট আমারও ভীষণ প্রত্যেকটা রান্নাই আমার খুব মনের মতন। তো এটা হলো তেল পোটা বেগুন দিয়ে, শুধু বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, একদম অল্প একটু বেগুন দিয়ে তেল পোড়াটা। কাতলা মাছের ফ্রেশ তেল ছিল, তাও অনেক তেল গলে ফেরিয়েছিল, আমি ফেলে দিয়েছি হাতা দিয়ে তুলে তুলে। এটা হলো বেগুন দিয়ে তেল পোটার একটা ভাজা ভাজা বলতে পারো, এরকম টাইপের, এই যে শুকনো পুরো। আর এখানে আছে দেখো শীতকালের মূলো, শিম সব কিছু দিয়ে, বড়ি, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট, দারুণ হয়েছে। আর এখানে হলো শো স্টপার্স, 650 গ্রামের ওজন করে ইলিশ পেয়েছি। আমাকে বাপনদা ফটো পাঠিয়েছিল, বাবা আমার সাথে গেছিলো, সব আমার সাথেই। কালকে আমি 2500 টাকার মতন মাছ তুলে রেখেছি, কারণ আমার মাছ লাগে রোজই বাচ্চাদের জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য। তো এই হলো ইলিশ মাছ পেয়েছিলাম, দুটো এনেছি। তলায় একটা ভেটকি মাছ আছে, এটা হলো মেথি ইলিশ। মেথি ইলিশ দুর্দান্তের ফ্লেভার, দুর্দান্ত টেস্টি হয়। কি করে বানাচ্ছি মেথি ইলিশটা একদিন তোমাদেরকে রেসিপি দিয়ে দেবো। তো বাবা যেহেতু আজকে চলে যাবে সেই কারণে আমি তাড়াহুড়ো করে মানে রান্না করছিলাম। তো এই হলো, তলায় হলো ভেটকি মাছ আছে একটা, 4 জনের 4টে ইলিশ মাছ। এই হলো মেথি ইলিশ, একবেলার মতো করেছি। ইলিশ মাছ পড়ে আছে, কারণ রাত্রিবেলা কেউ খায় না কাটা মাছ, ওই জন্য করিনি। তো এই হলো আমার লাঞ্চ মেনু আজকের সব। বাবা চলে গেল, দাদু টাটা দাদু। হ্যাঁ 5960। না এরকম ভাই ভাগ্য করে পাই, ভাঙা ছোড়া হয়ে গেছে। কি একটা এখানে বলে যাচ্ছে, টাটা। হ্যাঁ টাটা। হেলমেটও ভালো দিয়েছে। এটা লাইটটা জ্বলে গেছে। সমানে তুই বাইকেই নজর দিচ্ছিস, তোর একদিন পদুচু বাইক পড়বে তখন পাছায় লাগবে, বুঝবি খানি। বান্টিতে বড্ড লাগে। না না এটা লাগবে। চলে গেল বাবা। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা, गुड इवनिंग। हाँ मेरा बाप चला गया, मेरा बाप चला गया, मेरा बाप चला गया, वो देखो रैपिडो कर दिया। হ্যাঁ যাচ্ছে বাজারে। সবাইকে শুভ সন্ধ্যা আর একবার। বাবা চলে গেল, এই যে মাম্মা। টুটু দেখাও, টুটু চশমা পরনি? চশমা পরবে না? হ্যাঁ এই জুতোটা পরিয়ে নাও। এটা আমার আইডিয়া ছিল। হ্যাঁ আচ্ছা পরো। তুমি তো গুড বয়, ভালো ছেলে তো, সোনা ছেলে। কালকে ভাইফোঁটা, তাড়াতাড়ি আসবে কিন্তু, ঠিক আছে তো? তুমি তো গুড বয় একটা। ওর কি ছোট হচ্ছে এত দামি জুতোটা? ঠিক আছে, মামাকে মুম্মা দাও, মুম্মা দাও। টাটা, বাই শিনু, তাড়াতাড়ি আসবে। ওকে সাবধানে ধরে নিয়ে যাও। দাঁড়াও দিচ্ছি, কোথায় রাখা? কালকে তো কতগুলো মাছ আনলাম, ইলিশ মাছটা, ওই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। মানে কালকের বাজারটাও, আর আজকে রাতে যে ব্লগিংটা শেষ করছি ঠিক তার আগে গিয়ে এই দেখো এরকম মাছের রাউন্ড পিস, বড় বিশাল বড় বোয়াল মাছ। আর আমার ছেলে, আমার বর, ওরা খুব ভালোবাসে এরকম বড় বড় আলু দিয়ে বোয়াল মাছ। গাদা পেটি, ঠিক আছে মিলিয়ে। রাত হয়ে গেছে, একটা মুভি দেখছি। একটু তো মাছ আনলো, তোমাদেরকে দেখালাম, বোয়াল মাছ এনে রাখলো। বোয়াল মাছটা আমার ছেলে বড়রা খুব ভালোবাসে। আর কাল আবার ভাইফোঁটা, নমস্কার। রান্না বান্না রয়েছে, অনেক কাজকর্ম কালকে রয়েছে, একটা ভাইফোঁটা রয়েছে, মানে রান্না বান্না। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। জানি খুব একটা ভালো হয়তো এই ব্লগটা হয়নি, তবু আমি চেষ্টা করেছি। তো যাই হোক,
যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অতি অবশ্যই লাইক করো আর সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওটা পেয়ে যাবে। ব্লগিংটা আজকে এখানেই শেষ করলাম, মনও ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর দেখতে ভুলবে না রঞ্জিতা দুনিয়া। আর হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়বে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।